मैं 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 रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूँगी तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूँगी। मैं रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि जो विषय मुख्यमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से संकल्पित या प्रकट नहीं करूँगी। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অহংকারকে চূর্ণ করে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। একমাত্র মুখ্যমন্ত্রী, দেশে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে সম্মান দেয়া হয় না। একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দেয়া হয় না। এই কথা বারবার বলা হয়। মানে টিএমসির যারা নেতা নেত্রীরা আছেন তারা বলার চেষ্টা করেন যে দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে সম্মান দেওয়া হয় না। কিন্তু সেই অহংকারকে আজকে চূর্ণ করে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, বেশ কিছু কথা আছে যেখানে বলতেই হয় যে কথাগুলো। এবার পয়েন্টে আসি। দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন যারা বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী, তিনি নিজে ওখানে উপস্থিত ছিলেন এবং নমস্কার করে রেখা গুপ্তাকে সম্বর্ধনা জানালেন এবং কথা বললেন। দর্শক, আপনারা জানেন আমাদের রাজ্য থেকে বলা হয়, মাঝে মাঝেই বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মান দেওয়া হচ্ছে না, কারণ তারা পছন্দ করে না, মুখ্যমন্ত্রীকে পছন্দ করে না, মানে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের পছন্দ করে না, মহিলাদের সম্মান দেওয়া হয় না, সম্মান দিতে জানে না বিজেপি, এসব ধরনের কথাবার্তা বলা হয় রাজ্যের থেকে। শাসক দলের যারা নেতা নেত্রী আছেন টিএমসির, তারা বলার চেষ্টা করে, কিন্তু বিজেপি কিন্তু একদম ঠিক জায়গা মতো ঘাই দিয়েছে। ঠিক জায়গা মতন ঘাই দিয়েছে। দিল্লিতে সরকার পরিবর্তন হয়েছে এবং রেখা গুপ্তাকে সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে দিয়েছে। এবার কোথায় যাবেন? এবার কোথায় মুখ লুকাবেন? এবার কি বলবেন যে দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা? এবার কি বলবেন যে বিজেপি সম্মান দিতে জানে না, বিজেপির কোনো এমএলএ নেই যেখানে মুখ্যমন্ত্রী করা যায় তাকে? এবার কি বলবেন সেগুলো? আর বলার সুযোগ পাবেন না, কারণ সে মুখ আপনাদের বন্ধ করে দিয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে চাই, কারণ আমাদের রাজ্যের ইলেকশন কিন্তু বেশি দূরে বাকি নেই, আর হয়তো 1 বছর মতন আছে। সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই রেখা গুপ্তাকে প্রচারে নিয়ে আসা উচিত আমি মনে করি। আর এটা আনবেও বিজেপি, কারণ রাজ্যে যখন ইলেকশন হবে একমাত্র মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করতেন, সেই মুখ্যমন্ত্রীকে প্রচারে নিয়ে আসা হবে না, সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে নিয়ে আসা হবে না রেখা গুপ্তাকে। এটাই বা কেমন করে হয়? কারণ যেহেতু বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা এবং তাকে তো প্রচারে নিয়ে আসা হবেই, এবং আমরা এটাও দেখতে পারবো, খুব শীঘ্রই দেখতে পারবো যে বঙ্গে রেখা গুপ্তা এসছেন এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচার করছেন। দর্শক, আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, কে এই রেখা গুপ্তা? উড়ে এসে কে জুড়ে বসলো? হঠাৎ করে কি মানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেল, দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসে পড়লো? না দর্শক, সেটা না। কিন্তু রেখা গুপ্তার স্টুডেন্ট লাইফ থেকেই তার পলিটিক্সে আসা এবং উনি ল নিয়ে পড়াশোনা করেছেন। আরএসএস এর সঙ্গেও একটা যোগ ছিল এবং সাউথ দিল্লিতে তিনি 3 বার কাউন্সিলর ছিলেন। এবং দর্শক, এবার তিনি বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, মালিবাগ থেকে লড়াই করেছেন। উনি যাকে হারিয়েছেন, বিধানসভার ডেপুটি স্পিকার বন্দনা কুমারী, তাকে
এইবার হারিয়েছে প্রায় 30,000 ভোটে, বেশ একটা মার্জিন নিয়ে জিতেছেন রেখা গুপ্তা। দক্ষিণ দিল্লিতে ওনার একটা পরিচয় এবং প্রচার আছে, খুবই পরিচিত মুখ, একজন এডুকেটেড ব্যক্তি যে দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছে, তার ক্ষমতা আছে বা তার এটা শক্তি আছে, তার একটা মানে ক্যাপাসিটি আছে যে কিভাবে রাজ্যটাকে, কিভাবে প্রশাসনিক ব্যাপারটাকে মেনটেন করতে হয়, তার যথেষ্ট দক্ষতা আছে আমার মনে হয়। দর্শক, আমাদের রাজ্যেও তো একজন আছে এলএলবি পড়া মুখ্যমন্ত্রী, মাঝে মাঝে বলেন না আমি ল নিয়ে পড়াশোনা করেছি, আমি আইনজীবী ছিলাম, দেখবেন মাঝে মাঝে বলার চেষ্টা বলে এগুলো। তবে আমি যেটা বলতে চাই, সবকিছুকে চূর্ণ করে, মমতা ব্যানার্জির অহংকারকে চূর্ণ করে বিজেপি যে কাজটা করেছে, দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসিয়েছে রেখা গুপ্তাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বাস করেছে, ভরসা করেছে রেখা গুপ্তার উপরে, বিশ্বাস করেই তো তাকে পদটাকে বসিয়েছে না, তাকে তো পদে বসিয়েছে বিশ্বাস করেই। কারণ প্রধানমন্ত্রী মনে করেছে হয়তো রেখা গুপ্তাই পারবে এই রাজ্যকে নতুন দিশা দেখানোর জন্য, নতুন আলো দেখানোর জন্য, নতুন দিশা তৈরি করতে পারবে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।